গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 10টা। দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে আমি এগুলো মেলিয়ে দিচ্ছি। আর আমার আজকে উঠতে দেরি হয়েছে, তাই ভিডিওটা আরম্ভ করতেও দেরি হয়ে গেল। সকালে সমস্ত বাসি কাজবাজও আমি বাড়িতে করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে দেখো খুব ভালো রোদ্দুর উঠেছে, আর কয়েকদিন থেকে মেঘলা ছিল আর বৃষ্টি হচ্ছিল, একদমই ভালো লাগছিল না। আর দেখো আমাদের এটা গ্রামের পরিবেশ, পাকা থাকলে পুরো পাকা বা রাস্তাঘাট পাকা বা বাইর পাকা থাকলে বৃষ্টি সবসময় হলে ভালো লাগে। বৃষ্টি তো সবারই ভালো লাগে, কিন্তু আমাদের এই যে বাইর এগুলো মাটি কাদা, এই যে দেখছো কীরকম ঘাস হয়ে গেছে, এর মধ্যে বৃষ্টি দিয়ে আবার অনেক দিন ধরে থাকে, 2-5 দিন পুরো কাদা প্যাচপেচে হয়ে যায়। জামা কাপড় শুকানো বা আমরা বাচ্চাদের নিয়ে বেরোতে বা আজকে ভালো রোদ হয়েছে, তো যেগুলো বাড়িতে ছিল কালকের জামা কাপড় ঠিকঠাক শুকায়নি, সেগুলোও মেলিয়ে দিয়েছি শুকোনোর জন্য। আর আজকের তো যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেলিয়েছি। তো আজকের এগুলো সব শুকনো করে নিতে হবে রোদ্দুরে, কখন বৃষ্টি আসবে কোনো ভরসা নেই। দেখো জামা কাপড়গুলো আমার মেলানো হয়ে গেছে, তারপরে এই যে দেখো কত বড় বড় ঘাস হয়েছে। আমার জামা কাপড়গুলো যে মেলিয়েছি, জামা কাপড়ের মধ্যে ঘাসগুলো লেগে যাচ্ছে। তো আমি 4-5 দিন আগে এগুলো ছিঁড়ব ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি, কারণ সংসারের কাজ, এই অসুস্থ ছেলেদেরকে নিয়ে তো থাকতে হয়। তো যখন তো এখন বৃষ্টিটা বন্ধ আছে আর রোদও উঠেছে, মাটিটাও শুকিয়েছে, তাই ভাবলাম ঘাসগুলো একটু একটু করে ছিঁড়ে নিই। আমি ঘাসগুলো ছিঁড়ি, কিন্তু 1 সপ্তাহ বা 15 দিন হবে না, বিশাল বড় বড়, আর বৃষ্টিতে ভীষণ বড় বড় হয়ে যায়। এই যে দেখো আমার বড় ছেলে দুটো পা দেখো, বাম পাটা কেমন বাঁকা। এই যে ছোট ছেলেকে আবার নিয়ে এলাম, ছোট বাড়িতে এসে স্নান করে ছোট ছেলেকে ব্যায়াম করালাম, বড় ছেলেকেও ব্যায়াম করালাম, ওদের খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম। তারপর এই যে দেখো একটু হাঁটিয়ে নিচ্ছে, এই যে ছোট ছেলেকে হাঁটাচ্ছে আর বড় ছেলেকে বলছে তুই হাঁট। তো বড় ছেলে কিছুতেই আসবে না। দেখো একবার হেঁটে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা শোনে না। যতটুকু জোর করে ব্যায়াম করাবো, হাঁটাবো, পা সোজা করতে বলবো করবে। আর ছোটো ছেলে তো কোনো যেটা করবো আমি সেটা হবে। এই যে হাঁটছে দেখো কীরকম, কাকে দেখবো, বড় দুজনেই এরকম। বড় ছেলেকে ডাক্তারবাবু ওর পায়ের জন্য জুতো দিয়েছে, তো জুতোটা এখন আনা হয়নি, 1 সপ্তাহের মধ্যে আনা হবে। দেখো তোমাদের সামনে একবারে বিকেলবেলা এলাম, এখন বাজে 4টা, বিকেল 4টা। তো ছেলেদের জন্য লিচুগুলো সব জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার হয়ে যেতে আমি লিচুগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। বড় ছেলেকে খেতে দেবো, ছোট ছেলে খায় না, আজকে কোথায় খায়, তো ও তো খেতে পারে না সেরকম, লিচু নরম হয় তাও খেতে চায় না। তো আজকে দুপুরের কোনো কিছুই রান্নাবান্না হয়নি, শুধু ডাল আর আলু ভাজা হয়েছিল। তো এগুলো আর তোমাদের দেখালাম না। তো আজকের এই জন্যই একবারে বিকেলবেলা এলাম। তো দুজন ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে, কেউ এখনও ওঠেনি। তো আমি ফলটা রেডি করে নিই, ওদের গিয়ে উঠাবো। তো ছেলেরা উঠলে ওদের খাইয়ে
তারপর আবার বাইরে একটু ঘুরতে নিয়ে যাব, কারণ আজকে রাস্তাঘাট শুকনো আছে। তো কয়েকদিন বৃষ্টির জন্য একবারে বেরোতে পারিনি। এই যে দেখো, এই যে ঠাকুরের বাসনগুলো আমি সকালে যখন পুজো দিয়েছিলাম তখন সাবান দিয়ে ধুয়ে নিই। তো আমি বিকেলবেলা ভাবলাম তো আবার সন্ধ্যা জ্বালাবো সন্ধ্যার সময়, তো তার আগে মানে বিকেলে একবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই। কারণ প্রত্যেক দিন জানো তো ঠাকুরের জল দেওয়ার সময় আমি সাবান দিয়ে ধুয়ে তারপর জল দিই, কারণ ওই যে মিষ্টি মিষ্টি থাকে তো চটচট করে, মানে মিষ্টি মিষ্টি থাকলে পিঁপড়ে হতে পারে, এই জন্য প্রত্যেক দিন সাবান দিয়ে ধুয়ে নিয়ে যাই। তো আজকে ধোয়া হয়নি, সাবানটা ছিল না, তো আমি সাবানটা দুপুরে নিয়ে এসেছিলো, এই জন্য একটু কেটে নিয়ে আমি ভাবলাম যে না আবার রাত্রে কোথায় পিঁপড়ে টিপড়ে হয়ে যাবে হয়তো, এই জন্য বিকেলে আবার আমি এগুলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। পুকুরে চলে এসেছি দেখো। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো দেখো বিছানাপত্র সব এলোমেলো হয়ে পড়েছিল। তো আমি এগুলো ছাদে এসে প্রথমে আমি এগুলো সব মানে বেডশিটটাও চেঞ্জ করব, এগুলো গুছিয়ে রাখি। বেডশিটটাও 2 দিন মতো পাতা রয়েছে, তো বেডশিটটা আগে ভাবলাম চেঞ্জ করে দিই। বাচ্চা নিয়ে শুধু তো বাচ্চা নিয়ে শুতে হয়, তো 2-3 দিন অন্তর চেঞ্জ করতে হয়। তো বিছানাটা পাতা হয়ে গেলে আমি তাড়াতাড়ি আজকে রান্নাটা করে নেব রাত্রের, কারণ দুপুরে কিছুই তেমন রান্না হয়নি, খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি সেরকম। তো রাত্রে মাছের ঝোল ভাত করবো ভাবছি, আর মাছ কিন্তু ফ্রিজে আছে। তো মাছ দুপুরেও ছিল কিন্তু রান্না হয়নি, তো এখন রান্না করতে হবে। আমি যখন এই ভিডিওতে ভয়েস দিই তখন রাত 1টা বেজে গেছে। তো আমার ছোট ছেলে এখনও পর্যন্ত জাগা রয়েছে, কখন ঘুমাবে জানি না। এ যতক্ষণ না ঘুমাবে আমিও ততক্ষণ ঘুমাতে পারবো না। দেখো এরকম করে রাত 2-2-2:30 পর্যন্ত জেগে থাকি এক সময়। তো আমার মানে ঘুম, এই ছোট ছেলের জন্য রাত্রে আমি ঠিকঠাক ঘুমোতেও পারি না। এই যে দেখো ভিডিওতে কিন্তু ওর গলার আওয়াজ শোনা যাচ্ছে, ও আমার কাছেই আছে। আর ওকে যদি বলি চুপ করতে ও তো কোনো বোঝে না, মানে এই জন্য আওয়াজ করে যাচ্ছে। তোমরা এটা মানে মানিয়ে নিও। তো দেখো আমার বিছানাটা পাতা হয়ে গেছে, এবার কিন্তু আমি নিচে চলে যাব। আর ছেলে কিন্তু এখানে নিচে বসে আছে, আমি উপরে এলেও ওকে কোলে করে নিয়ে আসি, আবার নিচে যখন যাব কোলে করে নিয়ে যাব। তো এখন বাজে রাত 9টা। তো আমি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি,
কারণ দেখো এই যে 9টার পর ছেলেকে নিয়ে ছাদে চলে এলাম। আর মানে খাওয়া দাওয়া 10টার দিকে করবে, ছেলেদেরকে খাওয়াবো, ওর বাবা না এলে খাবে না। তো এই জন্য আমি বললাম তাহলে 1 ঘন্টা মতো একটু ছাদে যাই, ছেলেটাকে ব্যায়াম করাবো আর একটু টিভি দেখবো। সারাদিন তো কাজকর্ম হয়েছে, রেস্ট হয়নি, তাই একটু বসবো, নিজেরও ভালো লাগবে। এই জন্য যে ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলেকে দেখো হাতের ব্যায়ামটা করাচ্ছি আর ওদের দেখো। তো আজকে ছেলেদের চুল কাটিয়েছি, দুজনকেই কাটিয়েছি চুল। আর ছেলেদের মাথাতে ভীষণ চুল হয়েছিল, তো বাড়িতে নাপিত এসে চুল কাটিয়ে দিয়ে গেছে। কারণ আমার ছেলেরা অসুস্থ, এই জন্য মানে সেলুনে তো ঠিকঠাক হয়তো বসতে পারবে না, এই জন্য বাড়িতে এসে কেটে দিয়েছে। তো সবাই ভালো থাকবে, এখানেই আমি ভিডিওটা রাখছি।